আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সরঞ্জাম দেখে বুঝতে পারছেন যে আমরা আজকে পার্টি করব। তো আমরা আজকে রানবো বিরিয়ানি, গরু বিরিয়ানি। তো রান্না করতে যা যা লাগে সব আমরা এনেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমরা প্রথমে আলুগুলো সিদ্ধ করে ভেজে নিলাম, এরপর বাদাম ব্লেন্ডার করে নিলাম। এখন আমরা চলে যাব গোস্ত ম্যারিনেট করার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে গোস্তটা ম্যারিনেট করতেছি। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন গোস্ত ম্যারিনেট করার জন্য সব রকমের মশলা আমরা এখানে এড করে দিয়েছি। তো এখন মেখে আমরা এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। তো কথা বলতে বলতে ভিডিও করার কথাই ভুলে গিয়েছিলাম। তো এতক্ষণে আমরা ম্যারিনেট করা গোস্তটা চুলার উপরে দিয়ে দিয়েছি কষানোর জন্য। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা গোস্তটাকে ভালোভাবে প্রথমে কষিয়ে নিচ্ছি, এরপরে এটা যখন কষানো হয়ে যাবে তখন আমরা চাউল দিয়ে দিব এর মধ্যে। তো গোস্তটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে যদি না কষান তাহলে কিন্তু গোস্তটা সিদ্ধ হবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার নতুন পেজ। এই পেজটাকে সবাই একটু ফলো করবেন এবং বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। তো কথা বলতে বলতে আমরা এখানে চাউল দিয়ে দিয়েছি, পোলার চাউল। তো এটাকে এখন আমরা ভাপে দিয়ে দিব, দমে দিয়ে দিব। তো দম থেকে নামানোর পর আমরা এটাকে পরিবেশন করব ইনশাআল্লাহ। তো আপনারা চুলার আঁচটা কিন্তু একটু কমিয়ে দিবেন, না হলে নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিরিয়ানিটা কিন্তু হয়ে গেল। তো এখন আমরা খাওয়ার জন্য বেরিয়ে নিচ্ছি। তো আজকে এই পর্যন্তই। তো যারা যারা আমার ভিডিওটাকে লাইক দেন নাই, লাইক দিয়ে পাশে থাকবেন এবং পেজটাকে ফলো করবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের সামনে চলে আসে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।